আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের মধ্যে চলে আসছি আমি মঙ্গল গ্রহের মফিজউদ্দিন নতুন আরো একখানা বাস দেওয়া ভিডিও নিয়ে। টান উত্তেজনা পরেও বাংলাদেশ তারা প্রথম ওয়ানডের জন্য প্রস্তুত হয়ে এসেছে, কারণ তারা টেস্ট ম্যাচে পিছন মারা খেয়ে ওয়ানডে ম্যাচে জিতে সেই পিছন মারার প্রতিশোধ নিয়ে নেবে। এখন বাংলাদেশ কি পারবে তারা পিছন মারা প্রতিশোধ নিতে, নাকি আবার পিছন মারা দিতে যায় তারা আবার পিছন মারা খেয়ে যাবে? এখন আমাদের এইটাই দেখার পালা। আবার এদিকে দেখা গেছে যে শ্রীলঙ্কার প্লেয়াররা তারা নিজেদের মাঠে খেলা বলে একটা ম্যাচও বাংলাদেশকে জিততে দিবে না, কারণ এটা নাকি তাদের গর্ব। এখন দেখা যাক বাংলাদেশ তারা ওয়ানডে ম্যাচে একটাও জিততে পারে কিনা, নাকি শ্রীলঙ্কার গর্ব তারা ধরে রাখতে দেয়। এখন আমাদের এইটাই দেখার পালা। আরে কাকা কি কনাম নেই, এটা কারো গর্ব মর্ব আমরা ধরে রাখতে দিব না, কারণ মাঠে নামার পরে দেখবো সব আগুন ধরে গেছে গা। কারণ এই আগুন সহজে কেউ নিভাইতে পারবে না, শুধু টেস্ট ম্যাচের পিছন মারা খাইছি বইলা। আর এই টেস্ট ম্যাচের পিছন মারা প্রতিশোধ যত সময় না উঠাইতে পারছি অত সময় আগুন খালি জ্বলতেই থাকবে। আর একটা কথা কই, আমি শ্রীলঙ্কার মাঠে খেলতে আইছি আমরা, ওরাই সবগুলো ম্যাচ জিতবে এরকম কোনো কথা হবে না। যত সময় টেস্ট ম্যাচের পিছন মারা প্রতিশোধ না নেবো অত সময় খালি আগুন জ্বলতেই থাকবে, তা কেউ ঠেকায় রাখতে পারবো না। আরে দাদুরা ফাপড় মাইরো না, ফাপড় তো ভাইয়া অনেক মারছো, আর কত মারবা? আর আগুন তো দেখতেছি ভালোই জ্বালাইতেছো, ফায়ার সার্ভিস ঢাকা লাগবে নাকি বললাম না? যে আগুন তোমরা জ্বালাইতেছো মনে হয় লাস্ট পর্যন্ত ফায়ার সার্ভিসে ঢাকা লাগবো। সমস্যা নাই, আগুন তোমরা জ্বালিয়ে যাও। আগুন যে কেমনে নিবাইতে হয় এটা খেলার মাঠে গেলেই দেখা যাইবো যে আগুন তোমরা কত দূর জ্বালাইতে পারো। এখন ওইসব কথা বাদ, আসল কথাই আসি। তোমাকে যে আমরা ভালো করে প্র্যাকটিস করতে বলছিলাম, তোমরা কি দাদু ভালো করে প্র্যাকটিস করতেছো, নাকি হোটেল রুমে যাইয়া ঠ্যাঙের পর ঠ্যাং তুলে খালি খাইতেই আসো? ওই কাজ দাদু জীবনও ভুলেও কইরো না, না হলে কিন্তু পরে তোমরা মাঠে যায় আগুন ধরাইতে পারবা না। পরে লাস্টে যায় দোষ দেবো দরকার হলে আমাগো, যে শ্রীলঙ্কার প্লেয়ার গো মাঠই ভালো না। এই জন্য দাদু ভালো মুহে কই তোমরা প্র্যাকটিসটা চালিয়ে যাও, পরে মাঠে গেলে তোমরা আগুন ধরাইতে পারবা। আরে দাদুরা আগুন তো দেখতেছি ভালোই লাগছে, কারণ কথা কর আগেই দেই সেট করে ওঠো, মনে হয় তাহলে আগুন ভালো করেই লাগছে। সমস্যা নাই দাদুরা, আগুন আমরা এখন জ্বালামু না, আগুন জ্বালামু খেলার মাঠে যাইয়া। কারণ তোমাকে পিছন না মারা পর্যন্ত আমি শান্ত হইতে পারতেছি না। এর লেগে দাদুরা তোমরা ভালো করে প্রস্তুতি নিয়ে এসো মাঠে, নইলে তোমাকে পিছনে আগুন লাগানো থেকে কেউ ঠেকায় রাখতে পারবো না। এর লেগে মাঠে নামানোর আগে ভালো করে মান যেমন মাইরে তারপর মাঠে নেমো, নইলে কোন সময় তোমাদের পিছনে আগুন লেগে যাবে তোমরা কিন্তু টেরও পাইবা না। আরে দাদুরা ফাপড় তো জীবনে অনেক মারলা, আর কত? কারণ তোমার ফাপড় শুনতে শুনতে আমার কানের এক সাইড জ্বালা পালা হয়ে গেছে গা। তাই তোমরা এখন আর ফাপড় মাইরো না, কারণ ফাপড় মাইরা তোমরা তো আর ম্যাচ জিততে পারবা না। ম্যাচ জিততে হইলে তো যোগ্যতা লাগে, আর আমার মনে হয় এই যোগ্যতা তোমাদের নাই। আর যোগ্যতা যদি থাকেই থাকে তাহলে আর ফাপড় মাইরো না, ডাইরেক্ট খেলার মাঠে আসো, খেলমু তোমাকে লগে। আর ওই খেলায় তোমাদেরকে বাস দিয়ে তুমি ওই বাস তোমরা বাংলাদেশে নিয়ে যাইও। আরে বেটারা বাস কে ডাকারে দেয় ওইটা তো খেলার মাঠে গেলেই দেখা যাইবো, তাই হুদাই আগের থেকে কোনো চিল্লা পাল্লা করিস না, নইলে কোন সময় তোদের পিছন দিয়ে বাস ঢুকে যাইবো তোরা কিন্তু টেরও পাবি না। शाबाश बेटा, बहुत बढ़िया। তো সুপ্রিয় দর্শক ভিডিওটা আজ এই পর্যন্ত। কি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে আরো মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।